লিবারদের উপরের পর্যায়ে যারা আছে আমাদের ড্রেস পরা লাগে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাত আদায় করা শেষ, এবার যাচ্ছি আমাদের আবার সেই কর্মস্থলের দিকে। তো এই সাইটে আসলে খুব ডিসিপ্লিন, ঠিক আছে। আর টোটাল রেসিডেন্সিয়াল এরিয়া, তো এখানে আসলে লোকাল পাবলিক ওইভাবে ঢুকতে পারে না। যাদের ঢুকতে হয় সবারই পেপারস লাগে, আপনার আইডি কার্ড লাগে, এগুলো নিয়েই তারপর ঢুকতে হয়। আর আমাদের দেশে যেমন বসুন্ধরা সিটি এরিয়া যেমন না, যে ওই এরিয়ার ভিতরে ঢুকতে গেলে একটা ব্যারিকেড পার হয়ে যেতে, যদিও বা ওখানে এখনো আইডি কার্ডের প্রচলন করেনি, তবে কালে কালে একসময় হয়ে যাবে। তো এখানে এরকম আপনার মেন যে গেটটা, সেই গেট বা যে চারি সাইডে যে মেন গেটগুলো থাকে, সেই গেটগুলো ঢুকতে গেলে আগে আপনার মানে কার্ড শো করতে হবে, আপনি কী উদ্দেশ্যে যেতেছেন, আপনার পারপাসটা দেখাতে হবে বা বলতে হবে। তারপরে ওরা ওখানে আপনার লিখিত দিয়ে আপনাকে কার্ড দিবে। আর যাদের পুরো মান্থলি বা ইয়ারলি যে সিস্টেমগুলো, ওগুলো ওদের ওইভাবে পার্মানেন্ট কার্ড করে দেয়, সেই কার্ড নিয়ে তারা পাস করে চলে আসে। তো আমরা যেহেতু এখন পার্মানেন্ট না, ঠিক আছে, আমাদের এই প্রজেক্টটা চলবে 2 মাস, ঠিক আছে। সো এই প্রজেক্টটা 2 মাস চলবে, এই জন্য আসলে পার্মানেন্ট ওইভাবে নেয়নি। আর আমার কথা তো নাই বা বললাম, আমরা তো আসলে ওইভাবে আমি থাকতেছি না। তো আসলে আমি যখন কাজটা শুরু করছি, আমার দক্ষতা দেখে মানে তারা আবার বলতেছে আপনি আসলে চেন না, ঠিক আছে, আপনি এখানে থাকেন। কারণ এই যে ওরা যেমনটা চাচ্ছিল মনের মতো পেয়ে গেছে। আসলে অনেক সময় হয় কি, যে মনের মতো একটা মানুষ বা একটা কাজ প্লাস মানে এডুকেশন লেভেল দিয়ে, আসলে ওইভাবে বলতেছি না যে এডুকেশন লেভেল প্লাস কাজের যেটা দরকার একদম সেম টু সেম পেয়ে গেছে। এখনো বলতেছে আপনি থাকেন, আপনি যেন না, ঠিক আছে। তো বলছে আসলে কী করবো বলেন, অলরেডি আমার আগে থেকে বিমান টিকিট কাটা হয়ে গেছে। আর বেশ পরিস্থিতি, বাড়ির দিকের অবস্থাও বিবেচনা করে আসলে চলেই যেতে হবে। যদি লং টাইম হতো, মিনিমাম 1-2 বছর যদি এই প্রজেক্ট চলতো, তাহলে এখানে থেকে যেতাম, ঠিক আছে। প্রয়োজন হলে অন্য বিষয় ভাবা যেত, বাট এখানে ওরকম আসলে না, তার জন্য বলছি না থাকবো না। পরে বলছি যে প্রয়োজন হলে আপনার অন্য প্রজেক্টে নিয়ে নিলাম। বলছি না, আসলে এভাবে সম্ভব হবে না আমার জন্য। তো কি আর করা, যতটুকু নসিবে থাকবে ততটুকুই হবে, এর মধ্যে কখনো পসিবল না হাজার চেষ্টা করলাম। তো হয়তো আমার নসিবে এই পর্যন্তই ছিল, ঠিক আছে। সামনে দিকে একটু দেখাই, দেখেন এই যে রেসিডেন্ট এরিয়া, এইসব ভিতরে বিল্ডিং এ আমরা কাজ করে গেছি অলরেডি, ঠিক আছে। এসবের বিল্ডিং এর কাজ করা শেষ আমাদের। আর এই সাইডে দেখেন এই যে গাছগুলো সব পরিষ্কার করতেছে, খেজুর গাছগুলো আবার সব পরিষ্কার করতেছে। তো এখান থেকে আমি এবার একটু ভিতর দিয়ে যাবো, ঠিক আছে। আমরা ওই সাইডে সবাই অবস্থান করতেছে, আমি জাস্ট এই সাইডে করতে আসছিলাম। আমি বর্তমানে কাজ করতেছি পাকিস্তানিদের সাথে, ঠিক আছে। আমরা একটা সাব কোম্পানিতে আছি, এই কারণে আসলে আমরা যারা একটু মোটামুটি লিবারদের উপরের পর্যায়ে যারা আছে আমাদের ড্রেস পরা লাগে না, ঠিক আছে। ড্রেস পরা লাগে না, এমনি আমরা জাস্ট কাজ করতে পারি। টুকটাক গাইডলাইন, মোটামুটি আমাদের কাজগুলো ইজি, নর্মাল কাজ। জাস্ট আমরা মেশিনগুলো, পিটারগুলো অন অফ করে দিই। ওকে, বাটন আছে, বাটন চেপে হাইলাইট করে অন অফ করি। প্লাস আমাদের এখানে পানির লাইনের অপশন আছে, সেই অপশনগুলো আমাদের ক্লোজ করে দিতে হয়। এখানে টোটালি যে কাজগুলো আমাদের করা লাগে সম্পূর্ণটাই হচ্ছে ইসে একটা মানে এডুকেশন লেভেলের কাজ। বাস এটা আসলে জেনারেল পাবলিকগুলো আসলে ওইভাবে বুঝবে না, ঠিক আছে। আন্দাজে করবে, যারা বুঝবে না মানে যারা অনেকদিন করবে তারা হয়তো আন্দাজে করতে পারবে এটা। বাট আমরা জেনে শুনে যেরকম একবার দেখলে আমরা জিনিসগুলো পড়ে পড়ে আমরা করতে পারি, ঠিক আছে। সেই জিনিসগুলো আসলে সবাই বুঝবে না বা করতে পারবে না। তো ঠিক আছে, আসলে ওই সামনের দিকে লোকজন আসতেছে। বিশেষ করে আমাদের বলে দিচ্ছে যে আপনার ভিডিও করবেন, যা করবেন যেন বাইরে কোনো মানুষজন না থাকে, থাকলে ওইটা যদি নজরে পড়ে বা তারা যদি কমপ্লেন করে, তাহলে আপনার জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি। এই কারণে আসলে আর ভিডিও করতে পারবো না। এর ভিতরে পার্ক টার্ক সব আছে, যদি সময় পাই এক সময় দেখাবো, ঠিক আছে। ভিতরে পার্ক আছে। তো সবাই ভালো থাকেন, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।